দেখে মনে হচ্ছে যেন আগুন লেগে আছে। ফাগুনের আগুন লাগে একটা ব্যাপার আছে না? ফুল দেখলে তো আমরা সেটা মনে করি, কিন্তু এটা একেবারে ভরা বর্ষার মৌসুম। আমি যে সকালবেলা উঠেছি তার প্রমাণ কিন্তু ওই যে মোরগ ডাকছে। পাশে একটা ফার্ম হাউস আছে, সেখানে মোরগ ডাকছে। তো যেটা বলছিলাম, ডালিম ফুল। ডালিম ফুল অনেকেই খুব পছন্দ করেন এটা সৌন্দর্যের জন্য। রবীন্দ্রনাথ তো সে হঠাৎ দেখা কবিতায় তার নায়িকাকে ডালিম ফুলের সঙ্গে তুলনা করেছিলেন। নিশ্চয়ই এটা আপনারা সবাই জানেন। আমি আর ওই দিকে যাচ্ছি না বাবা এখন। এই সাত সকালবেলা কবিতা আসে না। এই সাত সকালবেলা মনটা এত স্নিগ্ধ থাকে, কাব্যিক ভাব আসার একটা সময় আছে। আমার কাছে মনে হয় বিষণ্ণ বিকেলটা কাব্যিক ভাবের জন্য সবচেয়ে ভালো। সকালবেলা হচ্ছে সাহিত্য চর্চার সময়। এখানে মন নানা বিষয় নিয়ে কি বলবো যে ভাববে, সেখানে হয়তো ব্রেনের উপর অত চাপ না দেয় ভালো। কবিতার ব্যাপারে কিন্তু অনেক কিছু থাকে, সেই দিকে আর আমি যাচ্ছি না। এটা কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। সবচেয়ে সহজ হচ্ছে গাছপালা রোপণ করা। এই গাছটিকে আমি ছোটো পটে দিয়েছি প্রথমে, যখন চারা গাছ ছিল। এটা হলো আমার সুপার ভাগোয়া আনার গাছ, জাতীয় বৃক্ষমেলা থেকে কিনেছি। আমার মা এই গাছটা আমি নার্সারি থেকে কিনেছি। তো ছোটো পটে ছিল, যেহেতু আমার গাছের সাইজ একটু বড় হয়ে গেছে, দেন আমি এটাকে বড় পটে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো ফুল আসছে এবং আশা করি এটার ফলনও আমি বেশ ভালো পাবো। তবে এই ডালিম গাছের আর একটা রোগ আছে, সেটা হচ্ছে ডালিম হয়ে যাওয়ার পর যে রোগটা অলরেডি আক্রান্ত হয়েছে আমার এই যে অস্ট্রেলিয়ান আনার, সেটা হচ্ছে ডালিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভেতর থেকে, এইভাবে হয়ে যাচ্ছে। তো আপনারা যদি কেউ জানেন এটার সমাধান, আমাকে কাইন্ডলি প্লিজ একটু জানাবেন, কারণ আমি এটা নিয়ে আমার এত ফল ধরেছিল এবং আমার সব ফলগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমার খুব কষ্ট লাগছে এবং গাছটাও কিছুটা উইক হয়ে পড়ছে যেন। প্রচুর বেয়ারিং এসেছিল এবং অনেকগুলো আমি ফেলে দিয়েছি। সফলতার পেছনে ব্যর্থতাও অনেক কিছু থাকে, তো সেটাই বললাম। এটাও কিন্তু আমি বড় পটে দিয়েছি এবং আমার ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই যে। হ্যাঁ, তো এটা থেকে মুক্তির উপায় আমার আসলে জানা নাই এই মুহূর্তে। আমি যেহেতু কৃষিবিদ নই, তাই কষ্ট হচ্ছে আমার গাছটা নিয়ে এবং আমি কেন জানি তোতলাচ্ছি এখন। আর এটা হলো আমার থাই আনার এইটা অবশ্য ভালো আছে, বেশ বড় হচ্ছে এবং ওপাশেও আরও কিছু আছে। আলহামদুলিল্লাহ, যেটা বেয়ারিং হয়েছে আলহামদুলিল্লাহ, এবং এটাতে আরও বেশি ফুল আসছে। যেহেতু আমি মাঝখানে ছিলাম না, এবং এই গাছটারও ছাদের গাছ আসলে আমি বলবো যে পরিচর্যা কম বেশি কিছু নাই, প্রত্যেকেরই পরিচর্যা লাগে। ও মোটামুটি 15 দিন 1 মাস যদি আপনি ওর কাছে না আসেন, সে কিন্তু আপনাকে বাই বাই বলবে। আমাকে যদিও সে গাছগুলো অনেক ভালোবাসে, কি বলবো যে আমি আসছি পর মনে হয়েছে না গাছে ফুল ফলের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আমাকে বলছে যে তুমি এত বারবার অসুস্থ থেকো না, তুমি আমাদের পরিচর্যা করো, দেখবে তুমিও সুস্থ থাকছো, আমরাও ভালো থাকছি। এবং তারা হয়তো আমাকে সবাই মিলে বলছে যে আসো, তোমাকে নিয়ে আমরা ভালো থাকি। সেই চেষ্টাই মনে হয় এরা করছে, কারণ হচ্ছে আমি আসছি পরে গাছগুলো একেবারে মনে হয় যেন আনন্দে আত্মহারা হয়ে পড়েছে আলহামদুলিল্লাহ, এবং আমিও খুবই খুশি এদেরকে পেয়ে। এটা কিন্তু আমি বড় পটে দিয়েছি, খাবার হিসেবে যথারীতি এটা দিয়েছি। এবং আমি এই যে এখন যেহেতু আমের সিজন, আমের যে ছোলকাগুলো সব আমি ডালিম গাছের গোড়ায় দিয়েছি। যদি এটা ঠিক হয়নি, তারপরও আসলে এটা পচিয়ে দেওয়াটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তার সাথে আমি এভাবে করে দিয়েছি। আপাতত গাছের একটু অসুবিধা হচ্ছে যদিও, বাট এটা থেকে পচে কিন্তু সে সার হয়েই যাবে। তো আমি নিজে করেছি, আপনারা করতে পারেন, কিন্তু যেহেতু আমার আপু এটা দিয়েছে, এটা আপুর দেয়া তো আপুর দেওয়ার মতোই, তো এটা দেওয়া উচিত ছিল একেবারে এই যে সাইড থেকে গাছের গোড়ার কাছেও না নেয় এবং কিছুটা মাটি দিয়ে ঢেকে দেওয়া। সে যাই হোক, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। আপু দিয়েছেন, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে তো আর অ্যাকচুয়ালি ছাদের বাগানে কেউ সাহায্য করে না, এই কারণে। তো যাই হোক, আমার
ডালিম গাছের আদ্যপান্ত বলতে যেটা আমি বলতে চাই, আপনি ডালিম গাছে খাবার হিসেবে সবই একই রকম, খৈল পচা দিবেন সপ্তাহে একবার। তবে অবশ্যই ডালিম গাছের কিন্তু গোড়া পচা রোগটা খুব ভয়ানক রকমের হয়। এর কারণ হলো যে আপনার ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে, এবং আপনি কখনই বর্ষাকালে যদি গাছের গোড়া না শুকিয়ে খৈল পচাটা দিতে যাবেন না। যখন আপনি দেখবেন গাছের গোড়া একদম শুকিয়ে যাচ্ছে, খটখটে শুকিয়ে যাচ্ছে, দেন আপনি খৈল পচাটা দিবেন। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এটা মোটামুটি আবার যখন শুকিয়ে যাবে তখন আপনি পানি দেওয়া শুরু করবেন, এবং অল্প অল্প পানি দিবেন। আর যে কোনো সার ইউজ করার পর, সেটা জৈব সার হোক কিংবা কেমিক্যাল ফার্টিলাইজার হোক, সেটা দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে যে গাছে তখন পানি দেবেন লিমিটেড, যেন হয় না নিচের হোল থেকে পানিটা পড়ে যায়, তাহলে কিন্তু সারটা ধুয়ে চলে গেল, তাহলে আপনার কষ্টটা কিন্তু ওইভাবে আর কাজ করলো না। তো যাই হোক, ডালিম গাছের যত্ন বলতে এই, এবং এটাতে মাঝে মধ্যে স্প্রে করতে হয়। আমি সম্ভবত স্প্রে একদমই করি না, না করার কারণে হয়তো এই যে ছত্রাক লেগে গেছে, আমি যেটা বলছিলাম আমার এই গাছের জন্য। তবে বাঁচিয়ে রাখার জন্য এদেরকে একটু করা উচিত, কিন্তু কী যে করবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আপনারা কিন্তু একটা স্প্রে করতে পারেন, এবং ভিটামিন পাওয়া যায় কিন্তু গাছের ভিটামিন, তো সেটাও আপনারা ইউজ করতে পারেন। জাস্ট গাছের মেডিসিন পাওয়া যায়, সারের দোকানে গিয়ে আপনি বললেই ওরা বেশ ভালো বলে দেবে। আর আমি এখানকার কৃষি যে অফিসটা আছে সেখানে আমি অ্যাকচুয়ালি গিয়েছি কয়েকবার, কিন্তু ওরা তেমন সহযোগিতা করে না। এখন কেন করে না, তাদের হয়তো ব্যস্ততা খুব বেশি। আমাদের ছাদ বাগানেরদের জন্য যদি এটা করতো, আমার মনে হয় খুব ভালো হতো। আমার এই ভিডিওটা যদি কোনো কৃষিবিদ দেখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব, কিংবা যারা ছাদ বাগান করে তারা হয়তো ইউটিউব ঘেটে করেন, কিন্তু আশেপাশে কিন্তু যারা একটা কৃষি অফিস থাকলে ওনারা কিন্তু সাহায্য করতেই পারেন। ওনারা একটু যদি সহযোগিতা করেন, মাঝে মধ্যে একটু ভিজিট করেন, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে অনেকটা আমাদের জন্য সহজ হয়ে যায়। এবং ছাদ বাগান থেকে আমি কিন্তু কোনো ফলমূল কিনি না, এখান থেকে আমার পুষ্টির চাহিদাটা মিটে যাচ্ছে। আমি কিন্তু জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখছি, তাই না? আদারওয়াইজ কিন্তু আমাকে ওই যে ইম্পোর্ট ফ্রুটসের উপরে ডিপেন্ড করতে হতো, সেটা কিন্তু করতে হচ্ছে না। আমি খাচ্ছি, আমার ফ্যামিলিকে খাওয়াচ্ছি, আমার আত্মীয় স্বজনকে খাওয়াতে পারছি, এটা কিন্তু হয়। আলহামদুলিল্লাহ, আমার যা হয় হয়ে যাচ্ছে। সিজনাল ফ্রুটস যেটা আছে, যেটাই হোক না কেন, বাট সহযোগিতা পেলে একেবারে কিছু না জেনে করার থেকে কিছু জেনে করাটা ভালো। সেই জায়গা থেকে করলে মনে হয় আমরা সবাই উপকৃত হতাম। তো ঠিক আছে, আজকে ডালিম ভুয়ান থেকে এখান বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।